ডিয়ার স্টুডেন্টস, আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের একদম শেষের দিকে চলে এসেছি। অতএব অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড হলেও যা অতি সহজে কী করে করা যায় আপনাদের গল্পের ছলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে এর যে স্ট্যান্ডার্ড আর দুটো একটা আছে, যদি থাকে আমি খুঁজে বার করে আপনাদের জানাবো। তবে সবাই আশা করি সাবস্ক্রাইব করেছেন। আমার যদি 20টা ভিউয়ার্স থাকে তাহলে 20 জনই সাবস্ক্রাইব করবেন। আমি 20 জনকেই শিক্ষিত করে তুলব। দেখুন, 1 নম্বর অঙ্কটি রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্ট 9। দেখুন, অঙ্কটা বলছে এ স্টার্টেড এ বিজনেস। এ একটা ব্যবসা শুরু করেছে। কত টাকা দিয়ে? এ দিয়েছে 25,000 টাকা দিয়ে শুরু করলো। প্রথম থেকে শুরু করেছে। আফটার 3 months কমল জয়েন্ট হিজ বিজনেস। তার বিজনেসে আরেকজন চলে আসলো, কিন্তু 3 মাস পর। তাহলে 3 মাস পর যদি আসে আর বছর শেষে যদি লাভ হয়, অবশ্যই সে পুরা বছরের লাভ পাবে না। তারপর 3 বছরের পর কিন্তু সে টাকা জমা দিচ্ছে, তাই না? 30,000 দিয়ে সে জয়েন করলো। এবার বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে দে হ্যাভ মেড এ প্রফিট। তারা দুজনে মিলে যে বিজনেসটা করেছে, প্রফিট হয়েছে 19,000 টাকা। এইটা কিন্তু প্রফিট হয়েছে, এই প্রফিটটা ভাগ হবে। তাই এখানে প্রশ্ন বলছে কি, হোয়াট উইল বি অনিলস শেয়ার অফ প্রফিট। প্রফিটের অনিল কত পাবে? অনিল মানে প্রথমে যে ছিল, তাহলে সে কিন্তু ব্যবসা শুরু করেছে 25,000 টাকা দিয়ে। বছরের শেষে লাভ হয়েছে, তার মানে কি তার টাকাটা কিন্তু, এই যে 25,000 টাকাটা কিন্তু পুরা 12 মাসই ছিল, তাই না? বছরের শেষে এই টাকাটা ছিল। আর এই যে কমল যে জয়েন করেছে 3 মাস পর, তার মানে 12 মাসে বছর হলে 3 মাস পর মানে 9 মাস ওর টাকাটা। এই যে ও দিয়েছে 30,000, তাহলে 30,000 টাকাটা কত? 30,000 টাকাটা 9 মাস খেটেছে। তাহলে যার যেমন টাকা খাটবে সে তেমন পাবে। তো তাহলে দেখুন এটা কেমন হবে। তাহলে এই টাকার ইয়েটা দেখে নিতে এবার, পরে তো ভাগ হবে, আগে কি অনুপাতে পাবে সেইটাকে বার করি। তাহলে দেখুন এটা কেটে ছোট করা যায় কিনা। এই যে 3 4-এ 3 দিয়ে কাটলে কত হয়? 3 4-এ 12, আর এটা হয় 3 3-এ 9, আর এখানে 3টে শূন্য কেটে দিলাম না? এখানে কাটা যায়, এই যে প্রপোর্শন থাকলে এদিক ওদিকে কাটা যায়। এইবার 5 6 30, 5 দিয়ে কাটলে 5 6 30, এটা হবে 5 5 25। তাহলে এ পাবে 4 5 কত? 20, আর এ পাবে 3 6 18 ভাগ লাভে, তাই না? তাহলে এটা আবার একটু ছোট করা যায় কিনা দেখবো না? এই যে 20-এর অর্ধেক 10, আর এটা হচ্ছে কত? 9। এই যে এর টাকা এ দিয়েছে, এর টাকা এ দিয়েছে, তো যে যেমন টাকা সে তেমন ভাগ পাবে। এবার কার ভাগটা চেয়েছে দেখুন? অনিলের। তো অনিল তো প্রথমটা না? তাহলে অনিল পাবে 10 ভাগ। এই 10 আর 9 19 ভাগের মধ্যে ক ভাগ পাবে? 10 ভাগ পাবে। আর লাভ হয়েছে কত? 19,000 টাকা, তাই না? তাহলে দেখুন এই যে 19 কেটে গেলে কি হয়? 10-এর পর 3টে শূন্য, মানে এটা হয়ে যাবে 10,000 টাকা উত্তর। এইটা হয়ে যাবে অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো এরকম ভাবে করবেন, মানে কার ক মাস খাটলো, বছরের শেষে লাভটা ভাগ হবে, কিন্তু যে ইনভেস্ট করবে সে দেখতে হবে যে 3 জন হতে পারে, এখানে 3 জন পার্টনারশিপেও হতে পারে। এটা পার্টনারশিপের অঙ্ক। এটা বোঝা গেল কিনা? এটা ভালো অঙ্ক, কিন্তু এটা পরীক্ষা দিয়ে অঙ্কগুলোই আমি নিয়ে এসেছি। তার মানে এবার স্ট্যান্ডার্ডের দিকে এসছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের। তারপরে এই অঙ্কটা দেখুন, অঙ্ক প্রায় হামেশাই দিয়ে থাকে। ইন এ বক্স, একটা বাক্সের ভিতরে দ্য রেশিও অফ নাম্বারস অফ, এই যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। 25 পয়সা তখন অচল হয়ে গেছে, যাই হোক এটা আগের অঙ্ক। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার যে মুদ্রাগুলো থাকে, কয়েনগুলো থাকে, তাদের সংখ্যার অনুপাত কিন্তু এটা কিন্তু সংখ্যার অনুপাত, তাই না? আর এটা কিন্তু অ্যামাউন্ট মানে মোট টাকা, এইটা টাকা, তাহলে এটার সঙ্গে তো এটা মেলে না? তাহলে এইটা যদি সংখ্যার হয় তাহলে 1 টাকা, তার মানে একই ইউনিটে নিয়ে যাব এইগুলা। 1 টাকা, ঠিক আছে, 1 টাকা হলো। তাহলে 2টো 50 পয়সা মানে কি? এই যে এটার সঙ্গে 2 হবে, তাহলে সেটাও 1 টাকা।
কি 1 টাকা না, আর এই যে 4টে 25 পয়সা মানে 4 25 এটাও 1 টাকা। তাহলে এই যে টাকাতে নিয়ে গেলাম, তাহলে এই যে 3টে পার্ট হলো না, এই যে 3টে পার্ট বলে দেওয়া আছে কত, সেটা অ্যামাউন্ট কত, এটা অ্যামাউন্টের কিন্তু 393। তাহলে একটা পার্ট কত হবে, এইটাকে 3 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে, 3 একে 3, 3 3 9, 3 এই যে 131। ঠিক আছে, এটা কিন্তু উত্তর হবে না, এটা মূল্যের হলো, মূল্য। এইবার বলেছে টোটাল নাম্বার অফ কয়েন্স, টোটাল নাম্বার অফ কয়েন্স আমাকে তাহলে এইখানে দেখতে হবে, এই যে দেওয়া আছে নাম্বার অফ এই কয়েনগুলোর কত, 4 আর 2 6 আর 1 7। তাহলে এইটাকে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 7 থেকে 7, 3 7 21, আর 7 থেকে 7 আর 2 9, এই যে 917। টোটাল কয়েন আছে আমার 917। ভালো অঙ্ক এটা, এই অঙ্কটা প্র্যাকটিস করবেন ভালো করে। দেখুন আরেকটা কয়েনের অঙ্ক আছে, এখানে বলছে কি, এটা খুব মজার অঙ্ক এবং টেকনিকে করতে হবে এটা, হ্যাঁ, তাহলে অনেক বড় হয়ে যাবে। এই যে বলছে পি পেইস কিউ, মানে পি কিউ কে টাকা দিচ্ছে, পে করছে, কত টাকা, 150 টাকা দেবে। ঠিক আছে, তা 150 টাকা দিতে গেলে কি কি টাকা দিচ্ছে, টাকার তো ইয়ে আছে না, 100 টাকা 500 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা বিভিন্ন আছে। সেই যে 150 টাকা দিল, এটা যে কয়েন দিয়েছে, দেখুন এগুলো সবই কয়েন এখন চালু আছে, 2 টাকার কয়েন দিয়েছে, 5 টাকার কয়েন দিয়েছে আর 10 টাকার কয়েন দিয়েছে, এইগুলো দিয়ে মোট 150 টাকা দিয়েছে। কোনটা কত নাম্বার অফ কয়েন্স কিন্তু এখানে দেওয়া নেই। হি ইউজেস এ টোটাল 50 কয়েন্স, এই যে 50টা কয়েন দিয়েছে, টোটাল কয়েন দিয়েছে কটা, 50টা কয়েন দিয়েছে। তা 50টা কয়েন দিয়েছে তো 3টে মিলে, আর এখানে বলেছে কি রেশিও অফ, এই যে এই দুটো রেশিও দেওয়া আছে, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন, এই দুটো রেশিও দেওয়া আছে। তাহলে আরেকটা রেশিও দেওয়া নেই, এই যে 10 টাকা রেশিও দেওয়া নেই, ওইটাই যাচ্ছে। দেন হাউ মেনি কয়েন্স অফ ₹10 আর ইউজড ইন দ্য পেমেন্ট, তাহলে সে তার পেমেন্টে 10 টাকার কয়েন কটা দিয়েছে। আচ্ছা, এটা থেকে একটু পরিষ্কার বোঝা যায় না, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন দিয়েছে কত, 5টা যদি 2 টাকার কয়েন দেয়, তাহলে দুটো দিয়েছে 5 টাকার কয়েন। ঠিক আছে, তাহলে এই যে কয়েনগুলোর যোগ করলে কত হয়, এখানে কিন্তু টোটাল কয়েন 50 আছে, মানে 3 রকম কয়েনেরই সংখ্যা দেওয়া আছে এখানে। আর এইটা যখন 2 রকম কয়েন দিচ্ছে না, এই যে 2 টাকার 5 টাকার কয়েন দিয়েছে 5 আর 7, 5 আর 2, তাহলে 5 আর 2 7, তাহলে 2 টাকা 5 টাকার কয়েন যেটাই হোক না কেন 7-এর গুণিতক হবে। তাহলে 7-এর গুণিতক হয়ে এইখানে গিয়ে দেখবেন যে 7-এর গুণিতক গিয়ে কাছাকাছি কত যাচ্ছে, তাহলে 7 একে 7, 7 2 14, 7 7 49, কি, তাহলে এই দুটো কয়েন মিলে কিন্তু 49টা দিয়েছে। তাহলে 50 থেকে কত বাদ দেব, এই যে 7-এর গুণিতক বলেছে কিন্তু, তার কারণে 2 টাকার 5 টাকার কয়েনের অনুপাত দেওয়া আছে, তাহলে এর অনুপাত মানে তার গুণিতক সব সময় দেবে, হ্যাঁ। তাহলে 7-এর গুণিতক এই যে 49টা অবশ্যই এই কয়েনগুলো দিয়েছে। তাহলে 1 টাকার কয়েন, তাহলে বাকিটা কত দিয়েছে, 50টা টোটাল কয়েন আছে তো, তাহলে একটা, এই একটাই দিয়েছে 10 টাকার কয়েন। কি বোঝা গেল কিনা, এই একটাই দিয়েছে 10 টাকার কয়েন। ঠিক আছে, এইবার আপনারা বলতে পারেন তাহলে 2 টাকা 5 টাকার কয়েন কটা দিয়েছে, তাই না। তাহলে একটা যদি 10 টাকার কয়েন দেয়, তাহলে এই যে তখন এইটা ব্যবহার করতে হবে। আমি যে অঙ্কটা করলাম এটা কিন্তু এটার ব্যবহারই হয়নি, এটার ব্যবহার কখন হবে, যখন বলবে যে সব কয়েন মানে মানে অন্য কয়েনগুলোও কত দিয়েছে। তাহলে একটা যদি 10 টাকার কয়েন দেয়, তাহলে একটা 10 টাকার কয়েন এখানে 10 বাদ যাবে না, 10 টাকা, তাহলে থাকলো কত, 140, টোটাল 140 টাকা। এই 140কে এটা বানানো যায় কি না, যায়। তাহলে 140 তখন এরকম করতে হতো, 140 টাকা তো, তখন এখানে এই যে এইটা মানে এই যে 2 টাকার কয়েন দিয়েছে 5 ভাগ, তার মানে 2 টাকার কয়েন দিয়েছে কত, 5 ভাগ। 2 টাকার কয়েন যদি 5 ভাগ দেয়, তাহলে এখানে 7, 5 আর 2 7, তাহলে 5 আর 2 7-এর মধ্যে 5/7, 5/7, 7-এর মধ্যে দিয়েছে, এখানে বার করছে কি
এখানে যে 2 টাকার কয়েন দিয়েছে কটা, 5 টাকার কয়েন দিয়েছে কটা, এইটা যদি বার করতে চাই তাহলে আমার একটা 10 টাকার কয়েন দিলে 140 টাকা বাকি থাকে, 140 টাকা বাকি থাকে। যেটা বলছিলাম আর কি, এখানে না গিয়ে আমরা এই যে 50টা কয়েনে একটা কয়েন বাদ দেন, তাহলে এখানে কটা কয়েন থাকে, 49টা কয়েন থাকে। তাহলে 49টা কয়েন কিন্তু এই যে তাদের অনুপাত, এই যে বাকি 2 রকম কয়েন আছে না, তাহলে এই যে 2 টাকার কয়েন কটা দিয়েছে যদি বার করতে দেয় তাহলে কি লিখবো এখানে, এখানে টোটাল হচ্ছে দুটো মিলে কত, এটা কিন্তু দুটো মিলে 49, এক বাদ দিয়েছি, তাহলে এখানে 5/7, তাই না? আর এখানে কত হবে 49, তাহলে 7 7 49, 5 7 35টা। আর যদি এইটা বার করতে বলে 5 টাকার কয়েন, সেটাও হবে, সেটা হবে 2/7 ইন্টু ওই যে 49, তার মানে 14টা। তাহলে আমরা কি পেলাম, সবগুলা বার করতে গেলে সবগুলাও বার করা যায়, যে 2 টাকার কয়েন দিয়েছে 35টা, 5 টাকার কয়েন দিয়েছে 14টা, আর 10 টাকার কয়েন দিয়েছে একটা, তাহলে 35, 14 আর 1, এই যে 50টা কয়েন মিলে যাচ্ছে, তাই না? এটা খুব একটু জটিল অঙ্ক, এটা ভালো করে করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার তারপরে দেখুন আরেকটা আছে, এটা দেখুন এবার। হ্যাঁ, এ সাম অফ মানি, একটা টাকা ইজ ডিভাইডেড, ভাগ করা হয়েছে, এমন 160 মেলস, মানে পুরুষটা হচ্ছে 160 জনের মধ্যে, এবং সাম ফিমেলস, এই সাম ফিমেলস মানে এটা বলেনি কিন্তু কজন, মেল বলেছে 160 জনের মধ্যে ভাগ করা হয়েছে একটা টাকা, আর কিছু ফিমেলের মধ্যেও দেওয়া হয়েছে, এই রেশিওতে দেওয়া আছে, এই যে এই রেশিওতে দেওয়া আছে। ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবে ইস মেড গেটস রুপিস, প্রত্যেকটা মেল মানে পুরুষ পেল 4 টাকা এবং ফিমেল পেল কত, 3 টাকা। আচ্ছা, এই প্রত্যেকটা পুরুষ যদি 4 টাকা পায়, তাহলে এখানে পুরুষ তো দেওয়া আছে, তাহলে এই পুরুষ কত টাকা পেল, 160কে কি 4 দিয়ে গুণ করবো না, অবশ্যই 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আর এটা কি দিয়েছে, সাম ফিমেল, ওটা তো দেওয়া নেই, কিন্তু তারা পেয়েছে কত, 3 টাকা করে, তাহলে আমি ধরলাম সেটা এক্স, এই যে 3 টাকা করে পেয়েছে, দিয়ে তাদের অনুপাত কত হয়ে গেছে, এই যে 16 আর 21, 16 21, বাস এইটুকু সমাধান করলে হয়ে যাবে, এতটুকু সমাধান তো করতেই হবে, তাই না? তাহলে এটা কত হয়, তো 160 গুণ 4, গুণ করবেন না কারণ কাটতে পারে আর কি, আর বাই এক্স ইন্টু 3, তাই না, সমান 16/21, ব্যাস। এই যে মাঝে সমান সমান থাকলে নিচে নিচেও কাটে কিন্তু, তাহলে 3 7 21 আর 4 4 16। আবার দেখুন এইটা আবার কাটছে নাকি, 160কে 4 দিয়ে কাটলে কত হয়, 160কে 4 দিয়ে কাটলে 4 4 16, 40 হয়, আর তো কিছু নেই। তাহলে কি হয়, এই যে এক্স এর এই কোনাকুনি গুণ, তাহলে এক্স সমান কত হয়, আর এখানে পড়ে আছে 7 আর 40, তাহলে 4 7 28, 280, কত, 280 টাকা। তাহলে ফিমেলের সংখ্যা হয়েছিল কত, 280। তার মানে 280কে যদি আমি 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, 280, অত জানার দরকার নেই, আমার যেটা চেয়েছে সেটাই আমি করে দিলাম। 280 আছে এখানে, 280, এই যে 280। এই সকল ভিউয়ার্সদের বলছি, এটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, একটু ঝামেলা লাগছে আর কি, কিন্তু এর চেয়ে স্ট্যান্ডার্ড অঙ্ক আর হয়তো 3-4 রকম আছে কি 2-3 রকম আছে, সেটা আমি বার করে সেটাও করে দেবো। তাহলে আরেকটা যদি ভিডিও হয় ভালো, তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শনের মানে এখানে ইতি ঘটবে। এরপরে আমি এলসিএম এবং জিসিএ, এইচসিএফ যেটা বলা হয়, এইচসিএফ এবং এলসিএম, লসাগু আর গসাগুর ভিডিও আসতে চলেছে, এটা আমি আজকে ডাউনলোড করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ অল।